চট্টগ্রামে এখনও বসেনি অস্থায়ী পশুর হাট। স্থায়ী হাটগুলোও জমে ওঠেনি পুরোদমে। তবে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা, যদিও এখন ক্রেতা কম, দর্শনার্থী বেশি। বাজার পরিস্থিতি এবং দরদাম যাচাই করছেন সবাই। গরুর দাম চড়া বলে দাবি ক্রেতাদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কোরবানির বাকি আর প্রায় 2 সপ্তাহ। চট্টগ্রামে স্থায়ী সব পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে হাটে পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। চট্টগ্রাম জেলা উপজেলার পাশাপাশি কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গ থেকেও পশুর ট্রাক ঢুকতে শুরু করেছে। এখন খাদ্য রেডি করতেছি, আল্লাহ দিলে সান উঠলে আল্লাহ দিলে 100 গরু আইনা বেচা কিনি করি। আমরা এবছর লাভবান হবো। আর যদি বড় গরু আছে তাহলে আমরা ধরে গেছি বাজারে যদি বাজার যদি হয় বাজার একটু নর্মাল যাবে, আর বাজার যদি বাজারে যদি একটু বাজারপত্র ঠিক মতো যাবে। তবে এখন পর্যন্ত ক্রেতা কম, দর্শনার্থী বেশি। বেশিরভাগই আসছেন বাজার যাচাই করতে। পরিবার নিয়েও গরু দেখতে আসছেন অনেকে। দরদাম জেনে নেয়ার মধ্যেই সীমাবদ্ধ সবাই। হাটের আইডিয়া করা কিভাবে কিরকম দাম, এই বছর কিরকম দাম থাকবে বা গরুর শর্টেজ থাকবে কিনা। গরুগুলো আসতেছে, দেখতেছি আমরা, আনলোডিং হচ্ছে হাটে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমরা অনেক বেশি ভালোবেসে ফেলি। এখন আমরা দেখতে আসা আর কি, ঘুরতে আসা, গরুর কি পরিমাণ দাম হচ্ছে সেটা দেখার জন্য আসছি আর কি। যেগুলো দেশি এবং দেশাল গরু এগুলোর প্রতি কাস্টমারদের চাহিদা একটু বেশি থাকে। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী কোনো হাটেই গরুর বাজার এখনও জমেনি। ক্রেতাদের বড় একটি অংশ বিভিন্ন অ্যাগ্রো এবং ডেইরি ফার্ম কেন্দ্রিক হয়ে যাওয়ায় হাটে উপস্থিতি তুলনামূলক কম। বিভিন্ন জায়গায় ফার্ম হয়ে গেছে, ওই জন্য এখানে বাজার হাট গরুও সংখ্যা কমে গেছে, পাবলিকও কমে গেছে। এখন তো এগ্রো হয়ে যাওয়াতে মানুষজন এগ্রো থেকে গরু আগে অনেকেই নিয়ে নিবে। এগুলোতে ওরা লালন পালন করে বিক্রি করতেছে, আর মানুষ আর আগের মতো ওই ঝামেলা জঞ্জাট হয়ে আসতেও চায় না। ব্যাপারীরা বিভিন্ন আকারের গরু আনলেও ছোট গরুর চাহিদা বেশি, দামও তুলনামূলক চড়া। জ্বালানি ও গোখাদ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পশুর দামেও পড়বে বলছেন সংশ্লিষ্টরা। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ছে, সুতরাং এখানে পরিবহনের একটু কষ্ট বাড়বে এবং খাদ্যের খরচটা অলরেডি অনেক বেড়ে গেছে। সুতরাং এই বাড়তির জন্য দেখা যায় যে 15 থেকে 20% দাম বাড়তে পারে গতবারের তুলনায় এবছর। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবার চট্টগ্রামে প্রায় 8,18,125টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 7,83,180টি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।